श्री राम जय जय राम, 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 श्री राम जय जय राम। जय सीताराम, जय हनुमान। सबाइके लाडी गोपाल चैनेले अनेक अनेक स्वागत जानाई, गुरुदेवके प्रणाम जानिए, माता पिताके प्रणाम जानिए आजकेर এই বিশেষ পাঠ শুরু করছি। হনুমান চালিসা থেকে তো পাঠ হচ্ছিলই, আলাদা প্লেলিস্ট করা আছে, ডেসক্রিপশন বক্সে ওই প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে। ওর মধ্যে হনুমান চালিসার উপরে যে কটা পাঠ আপলোড হয়েছে সেই ভিডিওগুলো ওখানেই দেওয়া থাকবে। ওই প্লেলিস্টটা ওপেন করলেই আপনারা পরপর সব কটা পেয়ে যাবেন। তবে আমি অনুরোধ করব আপনাদের কাছে যে আপনারা সব কটা পাঠ না শুনলে আপনাদের কিন্তু সেই আসল আনন্দটা আসবে না, বা সবটা আপনাদের কাছে পরিষ্কার হবে না। পাঠগুলোকে একটু ধরে ধরে স্কিপ না করে যদি আপনারা শোনেন বা বারংবার শোনেন, তাহলে কিন্তু ওর মধ্যে হনুমান চালিসার যে কতটা শক্তিশালী, ওর মধ্যে হেন কোনো সমস্যা নেই যার সমাধানের উত্তর কিন্তু হনুমান চালিসাতে দেওয়া নেই, এরকম কোনো সমস্যাই নেই। সব সমস্যার সমাধান কোন ক্ষেত্রে কি করতে হবে সব কিন্তু বলা আছে এই হনুমান চালিসাতে। দেখতে হয়তো ছোটোখাটো লাগে গ্রন্থটাকে, বইটাকে, কিন্তু এর মধ্যে সমস্ত কিছু কিন্তু বলা আছে, এবং প্রতিটা যে চৌপায় সেগুলো কিন্তু সিদ্ধ। বহু সাধন হয়েছে এর উপরে। বহু মানুষ হনুমান চালিসা কে দীর্ঘদিন জপ করেছেন বা বারবার পাঠ করেছেন, করতে করতে এর প্রতিটা চৌপায়ের অসাধারণ ক্ষমতা রয়েছে, এবং দোহাগুলোরও। তো হনুমান জয়ন্তী এসেই গেল, আগামীকাল হনুমান জয়ন্তী। সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা। প্রভু আশিস যেন সকলের ওপরে থাকে, এটুকুনি প্রভুর কাছে প্রার্থনা। তো হনুমানজির ধ্বজা আপনারা বাড়িতে অনেকেই লাগান, কিন্তু এই ধ্বজা লাগানোর কিছু বিশেষ নিয়মও আছে, এই ধ্বজার কিছু বিশেষ ব্যাপারও আছে। প্রথমেই আমাদের কাছে একটা জিনিস ক্লিয়ার করে নিতে হবে, আমরা অভ্যাসবশত অনেক সময় একে কিন্তু পতাকা বলে ফেলি। তো পতাকার থেকে ধ্বজা কথাটাই সঠিক বলে আমার মনে হয়। অনেকেই এর সাথে সহমত নাও হতে পারেন, তো তাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। কারোর বিরুদ্ধাচারণ করা আমার উদ্দেশ্য নয়। হনুমান চালিসাতে কি বলা আছে, কি বলছেন শ্রী তুলসীদাসজি? হাত বজ্র ও ধ্বজা বিরাজে, কাঁধে মুজ জনেऊ সাজে, জয় সিয়া রাম জয় সিয়া রাম, জয় সিয়া রাম বলো জয় সিয়া রাম। হাত বজ্র ও ধ্বজা বিরাজে, হাতে বজ্র আর ধ্বজা বিরাজ করছে। কার হাতে? শ্রী হনুমানজি মহারাজের হাতে। তার যখন বর্ণনা দিচ্ছেন যে কাঞ্চন বরণ বিরাজ সুবেশা, কানন কুণ্ডল কুঞ্চিত কেশা, আর কি? হাত বজ্র ও ধ্বজা বিরাজই, কাঁধে মুজ জনেऊ সাজ। মুজ যে ঘাস, সেই ঘাসের উপবিত কাঁধে ধারণ করে আছেন। জনেऊ, হাত বজ্রের মতন, বজ্র দেহ। কেন? সূক্ষ্ম রূপ ধরে শিওই দিখাবা, বিকট রূপ ধরে লঙ্ক জরাবা। তিনি কতগুলো রূপের কথা এখানে আছে, সূক্ষ্ম রূপ, বিকট রূপ, ভীম রূপ। ভীম রূপ কখন ধরছেন? অসুর সংহার করার জন্য। বজ্ররূপ কখন ধারণ করছেন? অসুর সংহার করার জন্য। বজ্ররূপে কি রয়েছে তার হাতে? গদা। প্রয়োজন পড়ছে না, তিনি মুষ্টাঘাত করলেই সবাই এক মুষ্টাঘাতেই ব্যাস, আর কিছু লাগছে না, বা এক হুঙ্কারেই সব কিছু হয়ে যাচ্ছে। শ্রীরাম জয় জয় রাম বলে যখনই হুঙ্কার করছেন তখনই আর কিছু লাগছে না। তো গদা তার হাতে, ওই বজ্রের সমান। ভীম রূপ কেন ধারণ করছেন? অসুর সংহার করার জন্য, অসুর নাশ করার জন্য। আমাদের ভেতরের অসুর এবং বাইরের অসুর, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এই সমস্ত যে সমস্ত আমাদের শত্রুরা রয়েছে ভেতরের এবং বাইরের, এদেরকে নাশ করার, বাইরের যে সমস্ত শত্রু রয়েছে, ভেতরের যে সমস্ত শত্রু রয়েছে, সেগুলোকে নাশ করার জন্য তিনি ভীম রূপ, ভীমের মতন রূপ ধারণ করছেন। সেই প্রবল পরাক্রমে সেই রূপ ধারণ করছেন। আবার কখনো কি বলছেন? অসুর নিকন্দন রাম দুলারে, অসুরকে নাশ করার জন্য তিনি কিন্তু হাতে ওই গদা ধারণ করে রেখেছেন, বজ্র ধারণ করে রেখেছেন, এবং রাম দুলারে, এইটার জন্য প্রভু শ্রী রামচন্দ্রের
রামচন্দ্রও বলছেন তাকে তুমো মম প্রিয় ভরতহি সম ভাই, এবং কখনো কখনো বলছেন যে কপি তোমার ঋণ শোধ করা সম্ভব নয়, তুমি আমার সব থেকে প্রিয়। তো প্রভু শ্রী রামচন্দ্রের এই যে নাম, সেটা যে বজরংবলীর বা হনুমানজির কতটা প্রিয়। হনুমানজি মহারাজের হাতে যে ধ্বজা, সেটা হচ্ছে সত্য সনাতন ধর্মের ধ্বজা। প্রভু শ্রী রামচন্দ্রের বিজয়ের ধ্বজা, বিজয় ধ্বজা, ধ্বজা বিজয়ের প্রতীক, পতাকাও বিজয়ের প্রতীক, কিন্তু পতাকা ধ্বজার মধ্যে ফারাক হচ্ছে ধ্বজার শেপ সাধারণত যেগুলো আমরা দেখছি সেগুলো ট্রাইঅ্যাঙ্গেল, ত্রিভুজাকৃতির হয়, আর পতাকা সাধারণত আমরা কিন্তু ওই চৌকো চৌকোই দেখি। তো ধ্বজাকৃতির একটা আলাদা মহিমা রয়েছে, একটা আলাদা গুরুত্ব রয়েছে, এবং এই ধ্বজার কথা বলা মাত্রই আপনারা বললে বিশ্বাস করবেন না, মোবাইল হয়তো এত দূরের শব্দকে ক্যাচ করতে পারছে না, কিন্তু বিশ্বাস করুন আমি এক বিন্দু মিথ্যে বলছি না, যে দূর থেকে কিন্তু আজকে পাঠের শুরু থেকে বারংবার শঙ্খধ্বনি ভেসে আসছে, কাঁসরের ধ্বনি ভেসে আসছে, ঘণ্টার ধ্বনি ভেসে আসছে, এবং শঙ্খধ্বনি একাধিকবার হয়েছে আজকে পাঠে বসার পর। এই হচ্ছে হনুমানজি মহারাজের ধ্বজার মহিমা। তাহলে এই ধ্বজার কথা বলতে বলতেই এই মানে শঙ্খধ্বনি, মঙ্গল শঙ্খের ধ্বনি ভেসে আসছে, তাহলে এই ধ্বজা বাড়িতে থাকলে না জানি কত মঙ্গল হবে। তবে হ্যাঁ, কিছু সাবধানতা অবলম্বন করতে হয়। এই ধ্বজার বিষয়ে জেনে রাখা দরকার যে এই ধ্বজা হচ্ছে প্রভু শ্রী রামচন্দ্রের বিজয়ের ধ্বজা। রাম কাজ করিবে কো আতুর, রাম কাজ করার জন্য তিনি সদা ব্যস্ত। মৈনাকজিকে তিনি বলছেন যে এখনও আমার রাম কাজ শেষ হয়নি, তাহলে আমি এখন কিভাবে বিশ্রাম নেব, আমরা বিশ্রাম নেওয়ার সময় নেই। মৈনাকজি যখন তাকে বিশ্রাম নিতে বলছেন, আমরা সুন্দরকাণ্ডে দেখছি যখন রাম কাজ কি নেবিনু মোহি কাহা বিশ্রাম। তাহলে হনুমানজি মহারাজের হাতে সত্য সনাতন ধর্মের ধ্বজা, প্রভু শ্রী রামচন্দ্রের বিজয়ের ধ্বজা, শ্রী রাম নামের ধ্বজা, নাম এবং এই যে বিজয়, তিনি নিজের কথা কিন্তু একবারও বলছেন না, কখনো বলছেন না আমার কাজ, আমাকে এই কাজ করতে হবে। এবং আমরা কিষ্কিন্ধাকাণ্ডে দেখব, কিষ্কিন্ধাকাণ্ডের একদম শেষের দিকে গিয়ে শ্রী জাম্ববানজি তাকে যখন জাগাবার চেষ্টা করছেন, তিনি রাম নামে বিভোর হয়ে আছেন, আর তাকে তখন জাম্ববানজি তার প্রশংসা করছেন একের পর এক, কিন্তু তিনি জাগছেন না। কেন? তাকে জাগাতে গেলে প্রভু শ্রী রামের নাম দরকার। কাজেই হনুমানজি মহারাজের পতাকা বাড়িতে লাগাতে গেলে হনুমানজির নাম নিয়ে লাগানোর থেকেও আগে আপনাকে প্রভু শ্রী রামচন্দ্রজির নাম নিতে হবে। কেন না, যত্র যত্র রঘুনাথ কীর্তনম তত্র তত্র কৃতম মস্তকাঞ্জলিম বাষ্প বাড়ি পরিপূর্ণ লোচনম মারুতিম নমত রাক্ষসান্তকম। যত্র যত্র বলা নেই কোন কোন জায়গা, যত্র যত্র বলা আছে যেখানে যেখানে। তাহলে যেখানে যেখানে প্রভু শ্রী রামচন্দ্রের নাম হবে সেখানে সেখানে হনুমানজি মহারাজ আসবেনই, আসবেন সেখানে। যত্র যত্র রঘুনাথ কীর্তনম তত্র তত্র সেখানে সেখানে কৃতমস্তকাঞ্জলি মাথা নত করে বাষ্প বাড়ি পরিপূর্ণ রোচনম ভক্তি বাড়িতে পরিপূর্ণ তার আখি মারুতিম নামত রাক্ষসান্তকম। সেই মারুতি নন্দনকে, সেই পবনপুত্রকে, সেই হনুমানজি মহারাজকে নমন করি। তিনি আসবেনই। তাই পতাকা মধ্যে শ্রীরামের নাম লেখা থাকা, ধ্বজার মধ্যে প্রভু শ্রীরামচন্দ্রের নাম লেখা থাকাটা খুব জরুরি। শ্রীরাম জয় রাম, জয় জয় রাম, বা জয় সীতারাম, জয় হনুমান, এরকম লেখা থাকাটা খুব দরকার। এবং স্বস্তিক অঙ্কন করে নিতে পারলে আরও ভালো হয়, তাহলে ওটা চার্জড হয়ে যায়। স্বস্তিক অঙ্কনের বিশেষ পদ্ধতি আছে, স্বস্তিকের মাধ্যমে আপনার সমস্ত ইচ্ছাকে আপনি ফলপ্রসূ করতে পারেন। ইচ্ছাও কিন্তু আপনার মনোবাঞ্ছা যা আছে সেটাও কিন্তু ফলপ্রসূ হয় ওই স্বস্তিক অঙ্কনের যে পদ্ধতি বা টেকনিক আছে সেটাকে যদি ফলো করা যায়। তো এমনিতে আপনারা যারা জানেন না তারা সাধারণভাবে স্বস্তিক যেরকমভাবে আপনারা অঙ্কন করেন সেভাবে অঙ্কন করলেও হবে। তবে যারা স্বস্তিক বিশেষভাবে শিখতে চান যে এটাকে কোন বিশেষ পদ্ধতির কথা বলছি, তাদের জন্য তো ক্লাস হচ্ছেই, আপনারা সেই ক্লাসেই সেটা শিখতে পারেন, তো সেটা অন্য বিষয়। তো এই স্বস্তিক অঙ্কন যদি করে নেওয়া যায় ওই ধ্বজার মধ্যে,
আর ধ্বজার রং হালকা হলুদ বা গেরুয়া এরকম রং হলে সেটা খুব শুভ বলে মানা হয়, কেননা ওটা আমাদের পৃথিবী তত্ত্বকে মজবুত করে। পৃথিবী তত্ত্বের প্রতীক হিসাবে ওই রঙের ধ্বজা খুব শুভ বলে মনে করা হয়। তো এই ধ্বজা প্রভু শ্রী রামচন্দ্রের যেহেতু বিজয়ের ধ্বজা, সেই জন্য যদি আপনারা ওই ধ্বজা যখন কার কাছে রাখবেন, ধ্বজা তো বাইরে বাজার মানে তৈরি করা ধ্বজা কিনে আনলেন, বা নিজেরাও যদি কাপড় কিনে করে নিতে পারেন সেটা তো অতি উত্তম হয়। তো নাম নিতে নিতে ধ্বজাটা যদি তৈরি করে নিতে পারেন সেটা তো অতি উত্তম হয়, বা দোকান থেকে কিনে এনেও সেটাকে আপনি মা নর্মদার জল বা মা গঙ্গার জল কি যমুনাজির জল একটু ওর মধ্যে দিয়ে ছিটিয়ে নিয়ে সেটা আপনি প্রভু শ্রী রামচন্দ্রের কাছে রেখে দিন। অনেকে বলবেন হনুমানজির কাছে রাখতে, তো যার যার বিবেচনা অনুযায়ী যেটা সঠিক বলে মনে হয় সেটাই আপনারা করতে পারেন। কিন্তু আমার মনে হচ্ছে যে প্রভু শ্রী রামচন্দ্রজির কাছে রাখলে বেশি ভালো হয়। কেন না, জামবন্তজি বা জাম্ববানজি যখন আমরা দেখব কিষ্কিন্ধা কাণ্ডের শেষের দিকে গিয়ে হনুমানজিকে বলছেন যে কহি রিছপতি শুনু হনুমানা কা চুপ সাধি রাহিহু বলবানা, তোমার মত তুমি এত বলবান, তুমি চুপ রয়েছো কেন? পাবন তনয় বল পাবন সমানা বুদ্ধি বিবেক বিজ্ঞান নিধানা। তো তুমি তো পবন নন্দন, পবনের সমান শক্তিধর, তুমি বুদ্ধি বিবেক বিজ্ঞানের আকর। জগতে এমন কোন কঠিন কাজ আছে যেটা তুমি সম্পূর্ণ করতে সক্ষম নও? কবন সো কাজ কঠিন জগ মাহি কো নেহি হই তাত তুমহ পাহি। কি এমন কাজ আছে যেটা তুমি সক্ষম করতে মানে তোমার দ্বারা সক্ষম হবে না, তুমি সম্পূর্ণ করতে পারবে না? তখনও হনুমানজি কিন্তু তাকে জাগাতে পারছেন না, কেননা হনুমানজি মহারাজকে জাগাতে হবে। আছেন তো তিনি আমাদের সবার সাথে, কেননা তিনি পবন পুত্র, পবন নন্দন, শ্বাস রূপে তিনি আমাদের সবার মধ্যে রয়েছেন। কিন্তু আমাদের শরীরের মধ্যে তো অনেক প্রকারের বায়ু রয়েছে, তার মধ্যে 5টা তো মূল আছেই, আপনারা তো সেটা জানেনই। প্রাণ, অপান, সমান, উদান, দ্যান, এগুলো তো আছেই। তার সাথে আরও যে সমস্ত বায়ুগুলো রয়েছে, আমরা সুন্দরকাণ্ডে 49 প্রকার বায়ুর কথা পাবো শ্রীরামচরিতমানস গ্রন্থের সুন্দরকাণ্ডে। তো হনুমানজি মহারাজ কিন্তু জাগছেন না, তাকে জাগাতে হবে। কিভাবে জাগাচ্ছেন? জাম্ববানজি জাগাচ্ছেন তাকে শ্রীরামের নাম দিয়ে। যখনই বলছেন রাম কাজ লাগি তব অবতারা সুনত হি ভয়উ পর্বতকারা কনক বরন তন তেজ বিরাজা মানহু অপর गिरिनह कर राजा सिंह नाद करि बारहि बारा लीलहि नाघौ जलनिधि खारा। শ্রীরামচন্দ্রের কার্য সম্পাদন করার হেতুই তো তোমার অবতরণ। জাম্ববানজি বলছেন, এই কথা শ্রবণ করা মাত্রই হনুমানজি পর্বত সম বিশাল আকার ধারণ করলেন, আর তাঁর দেহকান্তি তখন সুবর্ণ পর্বত সম উজ্জ্বল তেজ সম্পন্ন হয়ে গেল। তিনি যেন পর্বতরাজ সুমেরু হয়ে গেলেন। হনুমানজি তখন বারংবার সিংহনাদ, জয় শ্রীরাম সিংহনাদ করছেন এবং ঘোষণা করছেন যে আমি অনায়াসে এই দুস্তর লবণ সাগর লঙ্ঘন করতে সক্ষম। এরপর শুরু হচ্ছে যখন সুন্দরকাণ্ড, তখন শুরু হচ্ছে এইভাবেই, जामवंत के बचन सुहाए सुनि हनुमंत हृदय अति भाए तब लगी मोहि पड़ी खेउ तुमहि भाई सखी दुख कंदमूल फल खाई। জাম্ববানের সুমধুর কথা শুনে হনুমানজির হৃদয় আনন্দে ভরে গেল। তিনি তখন বললেন, ভাই সকল, যতদিন পর্যন্ত সীতাদেবীর সন্ধান দিয়ে আমি ফিরে না আসি ততদিন দুঃখ সহ্য করো এবং কন্দ ফলমূল ভক্ষণ করে ধৈর্য ধারণ করে আমার প্রত্যাগমনের জন্য প্রতীক্ষা করো। এখানে কিন্তু তিনি শুভ ফলের জন্য প্রতীক্ষা করতে বলছেন এবং বলছেন আমার মন খুব হর্ষিত হচ্ছে, প্রফুল্লিত হচ্ছে। জবলগি আবহি শীতহি দেখি, যতক্ষণ না আমি ফিরে আসছি, হই কাজু মহি হর্ষ বিশেষ, কার্য অবশ্যম্ভাবী হবে, সফল হবে, কেননা আমার মন প্রফুল্ল হচ্ছে। আমাদের মন কিন্তু মার্গদর্শন করে, যদি সেই মন শুদ্ধ হয়, যদি সেখানে শুদ্ধ বিচার আসে, যদি সেখানে শুদ্ধ বুদ্ধি থাকে, তাহলে সেই বুদ্ধি বলে দেবে কোনটা ঠিক কোনটা বেঠিক, কোনটা কিসের লক্ষণ, মার্গদর্শন করে। তখন অন্তঃকরণ যত শুদ্ধ হবে তত ভেতর থেকেই আপনার মার্গদর্শন আসবে। তো এইরূপ চিন্তা করে শ্রী রঘুনাথজিকে কোথায় ধারণ করছেন? অন্তরে ধারণ করে হনুমানজি কিভাবে যাত্রা করছেন? প্রসন্ন চিত্তে, প্রসন্ন মনেই যে কোনো কাজ সম্ভব হয়। আপনি বিচলিত থাকলে আপনার কাজ সম্ভব হওয়াটা মুশকিল। তো এই হনুমানজি মহারাজের যে পথ
ধ্বজা, আমি ধ্বজা বলতে গিয়ে পতাকা বলে ফেলছিলাম। তো এই ধ্বজা কোন দিকে লাগাবেন? উত্তর পূর্ব কোণ, ঈশান কোণ মহাদেবের জায়গা, যেহেতু হনুমানজি রুদ্রাবতার তাই অনেকেই বলেন যে উত্তর পূর্ব কোণে বা ঈশান কোণে লাগানো খুব শুভ। অনেকে আবার বলেন, মনে করেন যে বায়ু কোণে অর্থাৎ উত্তর পশ্চিম কোণ, যেহেতু তিনি পবন পুত্র, পবন নন্দন এবং আমাদের সব কিছুর ওপরেই এই বায়ুর একটা অসামান্য প্রভাব আছে, বায়ু ছাড়া তো কিছু হবে না। তো সেই জন্য বায়ু কোণে পতাকা, এই যে কোনো পতাকা লাগানোটাও শুভ বলে মনে করা হয়, আর ধ্বজা লাগালেও বায়ু কোণে লাগানোটাকে শুভ বলে মনে করা হয়। বায়ু কোণে হনুমানজির ধ্বজা লাগানোটাকে অনেকেই শুভ বলে মনে করেন। তো এই ধ্বজা লাগাতে গেলে আগে ধ্বজা পুজো করতে হবে এবং প্রভু শ্রী রামচন্দ্রজির কাছে রাখতে হবে। ধ্বজাকেও রাম নাম শোনাতে হবে। আর ধ্বজা রেখে আপনি সুন্দরকাণ্ড পাঠ করলেন কি শ্রী রামচরিত মানসের কিছুটা অংশ পাঠ করলেন। সুন্দরকাণ্ড কেন? সব কিছুতে মঙ্গল থাকে, সুন্দরকাণ্ডের মধ্যে সুমঙ্গলদায়ক আছে, সুমঙ্গল শব্দটা রয়েছে, আরও মঙ্গল। তো আপনারা অন্য কিছুও পাঠ করতে পারেন, কিছু না হলে শ্রীরাম জয় রাম জয় জয় রাম করে নিয়ে আগে প্রভু শ্রী রামচন্দ্রজির নাম করে মাতা জানকীকে স্মরণ করে তাদের জয়কারা দিয়ে এবং তারপরে আপনি হনুমান চালিসা পাঠ করতে পারেন, হনুমান অষ্টক পাঠ করতে পারেন, এগুলো করতে পারেন। করে নিয়ে এবারে দণ্ডকেও আপনাকে পুজো করতে হবে। সেটা অবশ্যই মানে কাঠের বা বাঁশের হলে ভালো হয়, কাঠের হলে বেশি শুভ হয় বলে অনেকেই বলেন যে কাঠ বা কোনো গাছের শক্ত ডালকে ভালো করে প্রস্তুত করে নিয়ে মোটা দেখে, তো অনেকে পাইপের সাথে বেঁধে দেন, অনেকে প্লাস্টিকের মোটা প্লাস্টিকের লাঠির সঙ্গে বেঁধে দেন। তো এগুলো ঠিক আমার ব্যক্তিগতভাবে আমি এটাকে সমর্থন করি না। তো যার যার অভিরুচি অনুযায়ী যার যার নিজের যেটা মনে আসবে তিনি সেটাই করতে পারেন স্বচ্ছন্দে। কিন্তু আমার ব্যক্তিগত মত হচ্ছে কাঠের কোনো দণ্ড ভালো করে সেটাকে পুজো করে নেওয়া, কিন্তু কোনো দণ্ডই হনুমানজি মহারাজের ধ্বজাকে ধারণ করতে পারবে না, ফেটে যাবে, ভেঙে যাবে, পড়ে যাবে যদি না তাতে প্রভু শ্রী রামচন্দ্রের নাম লেখা থাকে। নামের শক্তি ওর মধ্যে না এলে পরে হনুমানজি মহারাজের ধ্বজাকে ধারণ করা সেই শক্তিকে ধারণ করতে পারবে না। ধ্বজাতেও প্রভু শ্রীরামচন্দ্রজির নাম, মাতা সীতার নাম লিখে রাখতে পারলে বা জয় সীতারাম লিখে রাখতে পারলে ভালো হয়। এবং যে দড়িটা দিয়ে বা যে সুতোটা দিয়ে আপনারা বাঁধবেন সেটা যদি হলুদ সুতো হয় বা যা গেরুয়া সুতো হয় ভালো হয়, মোটা যে ক্রচের সুতোগুলো পাওয়া যায় ওগুলো নিয়ে ওটাতেও যদি আপনারা ওটার ওপরে, ওটা তো সরু, আপনারা বলবেন ওটার উপর কি করে লিখব, যে লাছিটা থাকে না তার উপরই আপনারা, লাছিটা হলো মোটা হলো, তো এবারে ওর উপরে আপনারা লিখে নিতে পারেন বা ওটাকে স্পর্শ করে নাম নিয়ে নিতে পারেন, জয় সীতারাম জয় হনুমান বা শ্রীরাম জয় রাম জয় জয় রাম। দেখবেন, খেয়াল করবেন কোনো জিনিসই কিন্তু মাটিতে রাখবেন না, একটা কোনো কিছুর ওপরে রাখবেন এবং যখন এগুলো করবেন তখন এগুলোকে নাভির একটু ওপরে, যদি একটু উঁচু কোনো কাঠের কোনো কিছুর ওপরে বসিয়ে করতে পারেন যেটা আপনার নাভির থেকে একটু ওপরে উঠে যাবে। নাভির নিচে রেখে এগুলো পুজো করাটা না করাই ভালো, এটা একটুখানি উপরে রেখে করতে পারলে ভালো হয়। এবার আপনাদের যেরকম সুবিধা আপনারা সেরকম করবেন। আর যখন এই ধ্বজা লাগাবেন তখনও নাম নেবেন, যদি আপনারা মানে বাড়িতে যদি স্বামী স্ত্রী একসঙ্গে আছেন, বিবাহিতদের ক্ষেত্রে বলছি, তো দুজনে মিলে একসঙ্গে করলে আরও ভালো হয়। তো হনুমানজি মহারাজের পতাকাতে অনেকে প্রভু শ্রী রামচন্দ্রজির ধনুক অঙ্কন করা থাকে, নানা রকম ছবি থাকে। তো প্রশান্ত মূর্তি যেগুলোতে আছে বা যেগুলোতে তিনি আশীষ দিচ্ছেন, হ্যাঁ, অভয় মুদ্রাতে, তো সেই ছবিগুলো থাকলেই বেশি ভালো হয় আর কি। হনুমানজি মহারাজের ওরকম ছবি থাকলেই ধ্বজাতে ভালো হয়। তো এই ধ্বজা অনেক বিপদ আপদ থেকে রক্ষা করে, অনেক নেগেটিভিটি থেকে রক্ষা করে। কেননা বলা হয়, মহাত্মারা বলেন যে যখন কুরুক্ষেত্র যুদ্ধের সময় অর্জুনজির রথের মধ্যে যে ধ্বজা ছিল তার মধ্যে হনুমানজি মহারাজ অবস্থান করছিলেন এবং ওই জন্য ধ্বজা টা থাকাতে এবং হনুমানজি মহারাজের কৃপা থাকাতে, হনুমানজি মহারাজ ওর মধ্যে অবস্থান করাতে এবং স্বয়ং প্রভু ভগবান শ্রীকৃষ্ণ ওর মধ্যে থাকাতে, ধ্বজা মানে রথে থাকাতে যে এত অস্ত্রের প্রয়োগ হয়েছে রথের ওপরে এবং অর্জুনজির ওপরে, সব কিছুর থেকে উনি কিন্তু সমস্ত বিপদ আপদ থেকে উনি কিন্তু রক্ষা পেয়েছেন। তো এই ধ্বজা
বিজয়ের ধ্বজা। এই ধ্বজা সমস্ত অমঙ্গলকে নাশ করে, এই ধ্বজা রোগ ব্যাধি সমস্ত নেগেটিভিটিকে নাশ করে। কিন্তু খেয়াল রাখতে হবে, ধ্বজাটা ফেটে গেল, ডিসকালার হয়ে গেল, তখন ওটাকে বদলে ফেলতে হয় এবং প্রবাহিত জলে ভাসিয়ে দিতে হয়, এমনটাই বলে থাকেন সবাই, মানে মহাত্মারা। তাদের প্রবচনে আমি এগুলো শুনেছি যে ধ্বজা এবং কোনো ছেঁড়া ফাটা জিনিস ওইভাবে সত্যিই রাখতেনি, কেননা ওটার তখন অন্য কিছুকে আকর্ষণ করে আনে। ফাটা ছেঁড়া জিনিস ওরকম বাড়িতে আপনি ধ্বজার আকারে রেখে দিলেন, তো সেটার মধ্যে তখন অন্য এনার্জি রিসিভ করতে থাকে। যেহেতু ওটা ফেটে যাচ্ছে, ছিঁড়ে যাচ্ছে বা ডিসকালার হয়ে যাচ্ছে, তখন ওটাকে প্রবাহিত জলে বিসর্জন করে দেওয়াই ভালো। বা যদি আপনারা আপনাদের নিজে যেখান থেকে আপনারা সব কিছু জানেন, সেই পণ্ডিতজির কাছ থেকেও জেনে নিতে পারেন, এর কী বিধান আছে। এবং বলা হয় যে কোনো, যেহেতু চৈত্র মাসের পূর্ণিমাতে হনুমান জয়ন্তী, তো হনুমান জয়ন্তীর দিনও এই ধ্বজা লাগানো যায়, নবরাত্রিতেও লাগানো যায়, যে কোনো শুক্লপক্ষে মঙ্গলবার দেখেও অনেকে লাগাতে বলেন। এবং যখন বদলাবেন তখনও ওই যে কোনো পূর্ণিমা দেখে বা যে কোনো নবরাত্রি দেখে বা এরকম ভালো দিন দেখে ওটাকে বদলে নতুন ধ্বজা লাগিয়ে নিতে হয়। এই হচ্ছে মূল বিষয়। তো ধ্বজা লাগানোর ক্ষেত্রে একটু সাবধানতা, যে যত পারবেন তখন প্রভু শ্রী রামচন্দ্রের নাম করুন, আগে প্রভুর নাম নিয়ে তারপর হনুমানজির নাম করুন, এবং জয়কারা যত বেশি দিতে থাকবেন ধ্বজা লাগানোর সময়, এবং ধ্বজা লাগানোর পর ধূপ দ্বীপ দেখানো, তাকে দেখিয়ে আরতি করা, এগুলো করে নিয়ে পুষ্প নিবেদন, পুষ্প অর্পণ করা, এবং হনুমানজি মহারাজকে একটু সম্ভব হলে লাড্ডু, একটু ছোলা। হনুমানজি মহারাজ নামের ভুখা। আমরা এগুলো বাহ্যিকভাবে এত কিছু দিই বটে, কিন্তু তাকে যদি প্রভু শ্রী রামচন্দ্রের নাম শোনানো যায়, তাহলে তার থেকে সন্তুষ্ট তিনি আর অন্য কিছুতেই হতে পারেন না। আর আমরা তার নাম করার কে, তিনি যদি কৃপা করে করিয়ে নেন তবেই সেটা সম্ভব। তাই তার জন্য তার কাছে প্রার্থনা করতে হয়। তো যদি আমরা এই ধ্বজা লাগানোর সময় আমরা যদি জয়কারা দিই বারংবার, যে প্রভু শ্রী রামচন্দ্রের জয় জয়কার হোক, মাতা জানকীর জয় জয়কার হোক, অঞ্জনা মাতার জয় জয়কার হোক, হনুমানজি মহারাজের জয় জয়কার হোক, শ্রী শ্রী রাম দরবারের জয় জয়কার হোক, সত্য সনাতন ধর্মের জয় জয়কার হোক, অধর্মের নাশ হোক, হনুমানজি মহারাজের এই ধ্বজার জয় জয়কার হোক, প্রভু শ্রী রামচন্দ্রের সুমধুর নামের জয় জয়কার হোক। শ্রীরাম জয় রাম জয় জয় রাম, 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 শ্রীরাম জয় রাম জয় জয় রাম। তো প্রভু শ্রী রামচন্দ্রজির নাম নিতে নিতে এইভাবে আপনারা ওই ধ্বজাকে যারা লাগাবেন বলে মনে করছেন, আপনারা যদি আমাকে জিজ্ঞাসা করেন যে দিদি লাগানো উচিত কিনা, তো সেই বিষয় নিয়ে আমি কিছু বলছি না, এটা যার যার নিজের মনের ভাব। আপনারা তবে করলে পরে এই বিধিগুলো মেনে করতে পারলেই ভালো হয়, কেননা যেমন খুশি তেমনভাবে এই ধ্বজা কিন্তু লাগিয়ে রাখলে আপনার মানে পজিটিভ শক্তির থেকে অন্য শক্তিকে মানে আপনি যদি সেটাকে এমনভাবে লাগালেন, দণ্ডটা যে দণ্ডের ওপরে লাগাবেন, তো সেই দণ্ড যদি ঠিকভাবে প্রস্তুত করা না হয় আর প্রভু শ্রী রামচন্দ্রজির নাম যদি তাতে লেখা না থাকে, তাহলে ওই দণ্ড কিন্তু ধারণ করতে পারবে না। যদিও কাঠের মধ্যে দিয়ে কিন্তু প্রবাহিত হয় না তড়িৎ শক্তি, কিন্তু তবুও কেননা এটা যদি যে সমস্ত পদার্থের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হয়, যেমন তামা, বিশেষ করে তামাটার কথাই বলবো, তো তামার কোনো দণ্ড তৈরি করা সেগুলো তো সম্ভব নয়, বিশাল ব্যয় সাপেক্ষ। বা তামার কোনো সরু কোনো কিছু মানে ওরকম দণ্ডের মতন তৈরি করে নেওয়া, এটা একটু ব্যয় সাপেক্ষ হয়ে যায়, কিন্তু ওটা হলে সবথেকে বেশি ভালো হয়তো হয়, কেননা প্রবাহিত হয় এনার্জিটা ওর মধ্যে দিয়ে। তো তবুও ঠিক আছে, আপনারা যদি কাঠের মধ্যেও যদি
প্রভু শ্রী রামচন্দ্রজির নাম লিখতে, কিন্তু অন্য কিছু লোহার কোনো রড বা লোহার পাইপ এই জাতীয় কিছুর সঙ্গে এই ধ্বজাকে না বাঁধাই ভালো। কিন্তু আবারও বলছি, এর মধ্যে যে সুতো থাকে, এর মধ্যে যে দণ্ড থাকে, এর মধ্যে যে ধ্বজাটা থাকে ত্রিভুজাকৃতির যে কাপড়টা, এগুলো যখন মানে এক ভালো করে এগুলোকে সামনে রেখে প্রদীপ জেলে, অর্থাৎ অগ্নিসাক্ষী করে আর কি, প্রদীপ যদি ঘিয়ের প্রদীপ হয় তাহলেই তাহলে অতি উত্তম হয়। তো জেলে আপনি প্রজ্বলিত করে এগুলোকে নিয়ে বসলেন, পাঠ করলেন, নাম নিলেন, নিয়ে সবার আগে এই যে ধ্বজা আপনি লাগাতে চাইছেন বাড়িতে, প্রভু শ্রী রামচন্দ্রজিকে জানান, মাতা সীতাকে জানান, তাদের থেকে অনুমতি নিন, হনুমানজি মহারাজের থেকে অনুমতি নিন। অনুমতি একটা নিয়ে নিলে সুবিধা হয়। এবং যেহেতু শঙ্কর ভগবানজির অবতার, রুদ্র অবতার বলা হয় হনুমানজি মহারাজকে, তাই অবশ্যই মহাদেবের নাম নেবেন পতাকাটা, এই ধ্বজাটা লাগানোর সময়, পতাকা নয় ধ্বজাটা লাগানোর সময়। তো এবং ধ্বজা যখন পুজো করছেন তখনও মাতা পার্বতীর এবং শঙ্কর ভগবানজির নাম অবশ্যই নেবেন, তাদেরকে প্রণাম জানাবেন, জয়কারা দেবেন। এগুলো করলে পরে দেখবেন আপনার গৃহের পরিমণ্ডলটাও অনেকটা শুদ্ধ হয়ে যাচ্ছে। তো এই বিষয় নিয়ে যতটুকুনি আমার মনে এলো ততটুকু আপনাদের সাথে শেয়ার করলাম, যে কেন হনুমানজি মহারাজের হাতে ধ্বজা রয়েছে। তো এই যে প্রভু শ্রী রামচন্দ্রের বিজয়, এই বিজয়টা অসুরদের, রাক্ষসদেরকে পরাজিত করা। রাক্ষস অর্থাৎ আমাদের ভেতরে যে নানান রকমের অসুর রয়েছে, নানান রকমের যারা আমাদের শত্রু রয়েছে, তাদের প্রতি, তাদেরকে পরাজিত করা, তাদের হাত থেকে আমাদেরকে রক্ষা করে। এবং আশেপাশের ভেতরের শত্রু এবং বাইরের শত্রুর হাত থেকে কিন্তু এই ধ্বজা রক্ষা করে। এবং দুটো শত্রুর বিরুদ্ধেই যে সংগ্রামে বিজয়ের প্রতীক হচ্ছে কিন্তু এটা ধ্বজা। এবং হনুমান জয়ন্তীর দিন ধ্বজাকে পূজা করা হয়। হনুমান জয়ন্তীর দিন ধ্বজা পূজা বলে, বা অনেক জায়গায় পতাকা পূজা লেখা থাকে। তো পতাকা শব্দটা আমি বলার পক্ষপাতী নই এই ক্ষেত্রে, কিন্তু এমনি সাধারণ ক্ষেত্রে আমাদের পতাকা শব্দটা এত বলা হয় যে বলে আমরা অনেক সময় ধ্বজাকে পতাকা বলে ফেলি, কিন্তু দুটো আলাদা, দুটো শেপ আলাদা, দুটোর কাজ আলাদা। তো যুদ্ধক্ষেত্রের জন্য যে সমস্ত পতাকা, সেখানে অনেক রকমের পতাকার ব্যবহার রথের মধ্যে লাগানো থাকতো। তো মহাভারত যদি খুব ভালো করে পড়েন তাহলে সেখানে দেখতে পাবেন এক একটা ধ্বজার, যুদ্ধক্ষেত্রে যে ধ্বজাগুলো রথের ওখানে লাগানো হয়, তো সেই এক একটা ধ্বজার এক এক রকমের নাম হয়, এক একটা ধ্বজার এক এক রকমের রং হয়। তো ধ্বজা খুব সাধারণ জিনিস কিন্তু নয়, ঠিক আছে। শৌর্য, বীর্য, মঙ্গল এবং শুভের প্রতীক। মন্দিরে ধ্বজা লাগানো হয়, ধ্বজা বদলানো হয়, বিশেষ করে জগন্নাথ দেবের মন্দিরের ধ্বজার কথা আপনারা সকলেই জানেন। তো এই ধ্বজা সবার ওপরে, অর্থাৎ চূড়ার ওপরে, চূড়ার সঙ্গে থাকে। চূড়ার শেপটাও কেমন, ওই পিরামিডের আকৃতি। ধ্বজার শেপটাও কেমন, ওই পিরামিডের আকৃতি। মহাজাগতিক শক্তিকে কিন্তু খুব বেশি পরিমাণে রিসিভ করে। তাই ধ্বজা ছেঁড়া ফাটা ধ্বজা, ডিসকালার হয়ে গেছে এরকম ধ্বজা অনেক দিন আগে, অনেক বছর আগে আপনি ছাদে লাগিয়েছেন, বেঁকে গেছে হয়তো দণ্ডটা, এগুলো অপরিষ্কার হয়ে আছে যতদিন, এগুলো কিন্তু নেগেটিভ এনার্জিকে তখন কিন্তু আপনার বাড়িতে তখন কিন্তু আসতে শুরু করবে। এই যে দিকটায় সচেতন হয় লাগাবেন না, আর লাগালে পরে এদিকে একটু বিশেষভাবে খেয়াল রাখুন। তো আজকের পাঠকে দীর্ঘায়িত করব না, আজকের পাঠকে এখানেই বিশ্রাম দেবো। যারা যারা পাঠ শুনেছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং সবাইকে আমার ভক্তিপূর্ণ প্রণাম। সবাইকে জয় সীতারাম, জয় হনুমান।